আসসালামু আলাইকুম। আমি ওয়াহিদা মিজান। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমি ঈদের ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যদিও ব্লগটা আপলোড করতে অনেক দেরি হয়ে গিয়েছে, আশা করছি আপনাদের ঈদ সবার খুব আনন্দে কেটেছে, ভালো কেটেছে। আমার ঈদও আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। যদিও ভিডিওটা দিতে খুব দেরি হয়ে গেল, তাও চিন্তা করলাম ভিডিওটা আপলোড দিয়ে দিই আপনাদের সাথে আমাদের ঈদের আনন্দটুকু ভাগাভাগি করার জন্য। ঈদ সবার জীবনে খুব সুন্দরভাবে আসে এবং খুব দ্রুত চলে যায়। ঈদ আনন্দ নিয়ে আসবে আসবে করে খুব অপেক্ষায় থাকে সবাই, খুব শপিং, অনেক প্রিপারেশন হতে থাকে, কিন্তু ঈদের দিনটি চোখের পলকেই চলে যায়। কতই না প্রিপারেশন থাকে আমাদের এই ঈদকে কেন্দ্র করে। দীর্ঘ 1 মাস রোজা রাখার পর অপেক্ষায় থাকি কখন আসবে ঈদ। পুরোটা মাস জুড়ে ইবাদত করার পাশাপাশি সবারই কিছু না কিছু প্রিপারেশন থাকে, ঈদে কী করবে, কোথায় যাবে, কি শপিং করবে, সব কিছু মিলিয়ে। তো যাই হোক, ঈদটা চোখের পলকে শেষ হয়ে যায়। যদিও ঈদ একদিনে হয় না, ঈদের পরবর্তী কিছুদিন ঈদ আমেজ থাকে, সবাই ছুটি যতদিন থাকে ঈদটাকে উপভোগ করে। তো আমরাও চেষ্টা করেছি পরিবারের সাথে সময় দিতে, যতটুকু সম্ভব হয় সব সময় আমরা চেষ্টা করি পরিবারকে নিয়ে সব আনন্দটুকু করতে। আমরা যৌথভাবে সব কিছু চেষ্টা করি একসাথে থেকে আনন্দ করতে। আর আসলে একা একা আনন্দ করা সম্ভব হয় না। যখন আপনি পরিবারকে সময় দিবেন, পরিবারের সদস্যদের সাথে আপনার সুন্দর মুহূর্তগুলো কাটাবেন, তখন দেখবেন অন্যরকম এক অনুভূতি, অন্যরকম এক ভালোবাসা, ভালো লাগা। তো যাই হোক, আমাদের ঈদও খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। আশা করি সব সময় এভাবেই আমাদের সবগুলো ঈদ কাটবে ইনশাল্লাহ। তো আমরা ঈদের দিন বিকেলবেলা ঘুরতে বের হই। কোথায় যাব ঠিক করতে পারছিলাম না। তারপর বের হয়ে গেলাম 300 ফিটের উদ্দেশ্যে। 300 ফিটে আমরা অনেক ঘোরাঘুরি করলাম। আর 300 ফিটে মইজুদ্দিন চত্বরে গিয়ে আমরা নেমেছিলাম। গিয়ে দেখি এখানে প্রচুর ভিড়, অনেক মানুষের আনাগোনা ছিল সেখানে। আসলে ঈদের দিন যারা ঢাকায় থাকে, দেশের বাড়ি যায় না, তারা আসলে খুঁজে কোথায় ঘুরতে যাবে, আর সবাই একটু নিরিবিলি জায়গাগুলো খুঁজে, কিন্তু প্রচুর ভিড় থাকে কারণ সবাই এরকম এই সাইডগুলোতে ঘুরতে আসে। তো এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। আমরা এই রেস্টুরেন্টটাতে এসেছি। রেস্টুরেন্টটা খুব সুন্দর, বাচ্চাদের খেলার জন্য ব্যবস্থা রয়েছে, কিছু রাইড আছে। আর রেস্টুরেন্টটাও খুব সুন্দরভাবে লাইটিং করা হয়েছে, ডেকোরেশন করা হয়েছে। আমাদের তো খুব ভালো লাগছিল। তা আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম। তারপর এখানে একটি পার্ক আছে, থিম পার্ক আছে এখানে। সম্ভবত এটি মোবাইল পার্ক, পার্মানেন্ট হয়তো না, আমি জানি না, আমি এর আগে আর এখানে যাইনি। তো এখানে অনেক কিছু খাবার বিক্রি করছিল, চিতই পিঠা, হাঁসের মাংস, চাপটি, তারপর চা, বিভিন্ন রকম মালাই চা, তন্দুরি চা, এরকম স্পেশাল অনেক চা বিক্রি করছিল। তারপর ছিল ফুচকা। তো আমরা ফুচকা খেয়েছিলাম এখানে, হালকা স্ন্যাক্স খেয়েছি কিছু। তারপর এই তো ভিতরে পার্কে চলে এলাম, বাচ্চারা কিছু রাইডে উঠলো, আমিও বাচ্চাদের সাথে উঠেছিলাম। খুব ভালো লাগছিল। আসলে বাচ্চাদের আনন্দ দেখেই বাবা মার মন ভরে যায়। ওরা খুব খুশি হয়েছিল এখানে এসে। তবে প্রচুর ভিড় ছিল, হাত থেকে মোবাইলটা বের করতেও ভয় লাগছিল, ভিডিও করতেও ভয় লাগছিল। মনে হচ্ছে এত ভিড়ের মধ্যে না জানি কখন মোবাইলটা ছিনতাই হয়ে যায়। তো যাই হোক, একটু একটু করে ভিডিও করেছি খুব ভয়ে ভয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এই যে খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে, এখানে বেশ কিছু রাইড ছিল। তো বাচ্চাদেরকে একে একে এক একটা রাইডে উঠাচ্ছিলাম। আশা করছি ব্লগটা ভালো লাগবে। আমাদের জন্য দোয়া করবেন, সবসময় আমাদের পাশে থাকবেন। দেখতে থাকেন ব্লগটি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।